অবশ্যই মরণ আছে। জীবন যার থাকবে মরণ তার থাকবে। সুতরাং যে ব্যক্তি দুনিয়াতে আসছে তার প্রস্থানও আছে। আমি এই জায়গাতে আপনাদের এখানে আসলাম, আমার প্রস্থানও আছে, আছে না নাই? আমার ভাইদের আপনারা যারা অনেকে প্রবাসের জিন্দিগিতে আছেন, এরা প্রবাসের জিন্দিগিতে সেখানে থাকবে না, আবার চলে আসবে। আইবে, চলে আইবে, আসতে হবে। যারা মেহমানদারিতে যান, নানা বাড়ি যান, খালার বাড়ি যান, চাচার বাড়ি যান, শ্বশুর বাড়ি যান, সেখানে কি তারা থাকেন না আবার চলে আসেন? চলে আসেন। প্রস্থান আসল আইতে হবে। সুতরাং আল্লাহ বলেন, শুনো, যার জীবন আছে তার অবশ্যই মরণ আছে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ বলেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমার মরণ, আমি তোমার জীবন আমি সৃষ্টি করেছি। বাইরে কেন আল্লাহ মরণ আর জীবন সৃষ্টি করলেন? আমার যেহেতু আমার আল্লাহ জীবন দিয়েছেন, আবার মরণ কেন দেন রে ভাই? তাহলে তো মনটা হয়তো খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড় হয়ে যাইত। আর ওই কথার চিন্তার দরকার নাই। আগামীকাল বাঁচবে কিনা বলা করে চিন্তা করো, এই জিনিসটার আর দরকার ছিল না। মানুষের মরণ সুনিশ্চিত, প্রত্যেকটা মানুষই মরতে হবে, কেউ থাকাটা সম্ভব নয়। দেখেন, আপনি এক সময় শিশুকালে উপনীত ছিলেন, শিশুকাল থেকে আপনি শিশুকালে থাকতে পারেন নাই। শিশুকালের মধুর সময়গুলা কত সুন্দর কাটছে। যার বাড়িতে গেছি, যে ওই যা কিছু কইছে আর না কইছে কিচ্ছুই তো স্মরণ নাই। একটা জিনিস নষ্ট করলো সকলে ধরে না, ঠিক না বেদি? কেউ কাউকে যদি কটু কথা বলা হয়, মানুষে কয় অমুকের ফুলায় পুলিশে চাপাত দিয়ে দেন। কিন্তু আস্তে আস্তে যখন বড় হইল, কৈশোর বয়সে যখন বসলো, তখন যদি কিচ্ছু কয় তাহলে হয় দেখ কত বড় ফুলায় কেমনে কথাটা হইল দরাট। আরেকটু যখন বড় হয়ে যায় তখন আরো বেশি করে ধরে। যৌবনকাল ফুরাইয়া যখন মুরব্বীর বয়সে পৌঁছিয়া যায়, এবার যদি কোনো কথা বলে মানুষের হয় মুরব্বী গোটা বেটা হইয়া এই কথাটা কিভাবে বললো, ওই কাজটা কিভাবে করলো। বাইরে বাবা রে, শুনো, আমার জীবনটাই দেখেন, শিশুকালে আমি থাকতে পারি নাই, আমারে দৌড়াইয়া কৈশোরকালে পৌঁছাইয়া দিছে আমার জীবনে, ঠিক না বেঠিক? আমি কৈশোরকালে চাইছিলাম